হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। লিপিস আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমি লিপিকা, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্যাঙ্গালোরের আকাশে সকাল থেকে মুখ ভার, এরকম একটুও রোদ হয়নি ভালো করে, এইরকম মেঘলা মেঘলা হয়ে আছে। আর দেখলেই মনে হচ্ছে, যখন দেখছি তখনই মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। কিন্তু আমার না এরকম আবহাওয়া খুব ভালো লাগে, রোদ হবে না অথচ বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে চলুন দেখাই। প্রথমেই ছিল এরকম প্রেসার কুকারে ভাত, আর ভাত বলতে এখানে র রাইসটা বেশি পাওয়া যায়, কিন্তু আমরা বয়েল রাইসই খাই। সাথে হয়েছিল ঢ্যাঁড়স ভাজা, আর এরকম ঝিঙে দিয়ে ডিম দিয়ে গরমের জন্য আলু দিয়ে ঝোল। আমার এরকম ঝোল খেতে খুব ভালো লাগে, ডিমের যা রেসিপি হবে আমার তাই ভালো লাগে। আর এদিকে ছিল ভেটকি মাছের কাঁটা ভাজা। চলুন খাবারের থালাটা নিজের জন্য রেডি করে নিই একটু ঝটপট করে। কি বলুন তো, যেদিন হাতে সময় থাকে সেদিন মনে হয় সুন্দর করে থালাটা সাজাই, আবার যেদিন ভালো লাগে না সেদিন মনে হয় ভাতের উপরেই একের পর এক সব তরকারি ঢেলে দিই। তাই করিও আমি। প্রথমে নিলাম এক বাটি ভাত, তার সাথে নিয়েছি অর্ধেকটা কাগজি লেবু। এই গরমে তো লেবুটা খেতে বেশ ভালো লাগে ভাতের সাথে, কিন্তু আমি যদিও ভাতের সাথে খাই না, কিন্তু আমি খাই জলে গুলে। তার সাথে ছিল পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা। ঢ্যাঁড়সগুলো অনলাইনে নিয়েছিলাম, আবার বেশ কয়েকটা পাকা ঢ্যাঁড়স পড়ে গেছে, কী আর করবো, সব শুদ্ধ ভেজে ফেলেছি। কারণ ঢ্যাঁড়স ভাজা পাকা হোক বা কাঁচা আমার এমনিই ভালো লাগে প্রতিদিন খেতে। পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। আর দুজনের রান্না হয়, তার জন্য যেটুকু বেঁচে আছে সব খাবারটাই আমিই প্রায় খেয়ে নিচ্ছি। আর তার সাথে তো বললাম এই গরমের জন্য ঝিঙে দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানিয়েছি। আমার না ঝিঙে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ডিমের তো আমার সব কিছু ভালো লাগে, ডিম খেতে আমি খুব ভালোবাসি। সেই জন্য আজকে ভালো লাগছিল না, ডিম দিয়ে ঝোল করে নিয়েছি এরকম ঝিঙে দিয়ে। তবে ঝিঙেটা খুব নরম ছিল, খেতে খুব ভালো লাগছিল ঝোলের সাথে। এক বাটি ঝোলও নিয়ে নিলাম, একটা আলু, পেঁয়াজ টমেটো গরম মশলা দিয়ে ঝোলটা করেছি। একটাই তো মেন তরকারি, সেই জন্য একটু ভালো করেই রান্না করেছি। আর আগের সপ্তাহে একটা ভেটকি মাছ এনেছিল, প্রায় মাছটা শেষ হয়ে গেছে, শুধু এই বড় বড় কাঁটাগুলো পড়েছিল, সেগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। এই কাঁটাগুলো না মুখে করে পাপগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে খুব ভালো লাগে আমার, সেই জন্য কয়েকটা কাঁটা ভাজা নিয়ে নিলাম। আর এখন যেহেতু গরমকাল, বাড়িতে আম ছিল, সেই জন্য এরকম একটা পিস কেটে আমের দুটো পিস বার করে নিয়েছি। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ থালি। কেমন লাগছে লাঞ্চের থালিটা? আমার তো বেশ দেখতে ভালো লাগছে, খেতে কেমন লাগবে তো জানি না। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে। টাটা।